কম সময়ের মধ্যে যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে এই পিঠার রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা পিঠা, একদম মুখে দিলেই যেন মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের সিজনেই কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে, তাই যখন খুশি মন করলেই এই পিঠার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটাকে বানাতে পারবেন। আসুন চলে যাই আমার রেসিপিতে। পিঠাগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি ব্যাটার গুলে নেব। তার জন্য এক বাটি সুজি নিয়ে নিলাম। সুজি দিয়ে আমি পিঠাটাকে বানাবো। আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠাটাকে বানাতে পারবেন, তবে সুজি দিয়ে বানালে পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন একটু মিষ্টি জিনিসে দিলে মিষ্টির স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করে। আর 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে এখন অল্প অল্প দেব আর ব্যাটারটাকে গোলাতে থাকবো। একসাথে পুরো দুধটা দেব না, জাস্ট সুজিটা যাতে ভিজে যায় সেরকম দুধটা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। তাহলে সুজিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। এটা রেস্টে থাকতে থাকতে আমি পিঠাটার জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য এক কড়াই বসিয়ে 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম আর আধা বাটি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে আমি এটাকে বানাচ্ছি কারণ গুড়ের কালারটা একটু লাল, তাই পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন, তবে কালারটা আসবে না। 5 থেকে 7 মিনিটের মতো নাড়তে নাড়তে গুড়টা যখন গলে গেল, তারপরেও আরও কিছুক্ষণ এটাকে পাক দিতে হবে। পাক দিতে দিতে যখন দেখবেন গুড়টা মিশে একটা আঠালো ভাব চলে আসছে, পুরটার মধ্যে একটা নাড়ু নাড়ু ভাব চলে আসছে, তখনই ভাববেন যে পুরটা হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটাকে ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা গ্লাস নিয়েছি, যেই গ্লাসে পিঠাটাকে বানাবো ওই গ্লাসের সাইজ মতো করে পুরটাকে বানাতে হবে। বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া নিয়ে তারপর হাতে এইভাবে লম্বা করে পুরটাকে বানাতে হবে। একটু মোটা করে নেবেন, তাহলে পিঠাটার ভিতরটা বেশ অনেকটা জায়গা হবে আর দেখতেও তখন ভালো লাগবে। এরকম হাতে লম্বা করে নিয়ে বেশ কয়েকটা আগের থেকে বানিয়ে রেডি করে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো নারকেল কোড়া দিয়ে এইভাবে করে পুরগুলো বানিয়ে আগের থেকে রেডি করে নিলাম। এখন গ্লাস দুটোকে রেডি করব। যেই গ্লাসে পিঠাটাকে বসাবো একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ঘি মাখিয়েও নিতে পারেন। ঘি যারা খায় না বা ভালোবাসে না তাদের জন্য রিফাইন তেলও দিতে পারেন। রিফাইন তেল একটু দিয়ে তারপর ব্রাশ দিয়ে সাইডগুলো একদম ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে পিঠাটা উঠতে কিন্তু খুব সুবিধা হবে। আপনারা গ্লাসে না বানিয়ে বাটিতেও কিন্তু বানাতে পারেন। বাটিতেও কিন্তু খুব সুন্দর হয় পিঠাটা। বাটিটাও সেম প্রসেসে একটু তেল মাখিয়ে নিতে হবে আগের থেকে। সবগুলো রেডি করে নিলাম। এখন আমি ব্যাটারটাকে রেডি করব। ব্যাটারটা রেস্টে থাকাতে বেশ অনেকটা ফুলে গেছে আর একদম ঘনও হয়ে গেছে। এতটা ঘন কিন্তু আমার লাগবে না, আর একটু পাতলা করতে হবে। তাই যে দুধটা রেখেছিলাম ওই দুধটাকে আবার দিয়ে আর একটু পাতলা করে নেব। দুধটাকে দিয়ে আর একটু সময় ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এইরকম হতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। এখন পিঠাটাকে ফোলানোর জন্য আমি ইনো নিয়েছি। ইনো দিয়ে আমি এটাকে বানাবো। 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম আর একটু সামান্য জল দিয়ে এখন এটাকে আর একটু ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখবেন না, সঙ্গে সঙ্গেই পিঠাটাকে বসাতে চেষ্টা করবেন। এখন আমি ব্যাটারটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। গ্লাসটা কিন্তু পুরো ভর্তি করে দিবেন না, কারণ পিঠাটা অনেকটাই ফুলে ওঠে, তাই গ্লাসটা কিন্তু একটু খালি রেখে দিবেন। এইভাবে করে দুটো গ্লাসই ভর্তি করে নিতে হবে।
করে তারপর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পুরটা মিডিলে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে, যাতে এদিক ওদিক হয়ে না যায় সেরকমভাবে দিতে হবে। আর বাটিটাও সেম প্রসেসে করতে হবে। বাটিটার মধ্যে ব্যাটারটা দিয়ে তারপর মিডিলে বাটিটার সাইজে পুর একটু বানিয়ে মিডিলে ঢুকিয়ে দিলেই বাটিটাও এইভাবে বসানো যাবে। সবগুলো রেডি করে নিয়ে সসপ্যানে আগের থেকে জল বসিয়েছিলাম, তার উপরে একটা বাসনের স্ট্যান্ড দিয়ে তারপর গ্লাসগুলোকে সমান করে বসিয়ে দিতে হবে যাতে এদিক ওদিক না হয়। আর বাটিটাও দিয়ে দিলাম সাইডে। তারপর ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট কুক করলেই আমার পিঠা একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে একবার উঠিয়ে দেখলাম পিঠাটা রেডি হয়েছে কিনা। পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, তাহলে আরেকটু ফুলে যাবে। আরও 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পিঠাগুলো ফুলে কিন্তু ওপরটা ফেটে গেছে। পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি ওপরটা ঠিকমতো হয়েছে কিনা। একদম সুন্দর করে ফুলে গেছে। এখন গ্লাসগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা না করলে কিন্তু এটা খোলা যাবে না। গ্লাসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর চাকু একটা দিয়ে সাইড থেকে একটু খুলে খুলে নিলেই পিঠাটা কিন্তু সুন্দর করে বেরিয়ে আসে। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এইটা আপনারা পিস পিস করে কেকের মতো খেতে পারেন। ইচ্ছা করলে আপনারা গোটা গোটা ছোট বাটির মধ্যে নিয়ে গোটা গোটাও খেতে পারেন। পিঠাগুলো কিন্তু খুব সফটও হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।